সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি কিন্তু খেতে দারুণ মজা। এরকম দেশি মুরগির রেসিপি করলে কিন্তু আসলে মজা লাগে। আমি কিন্তু আজকে দেশি মুরগি রান্না করব, একটু ঝোল ঝালভাবে রান্না করব। আর এটা কিন্তু রান্না করব কাঁঠালের বিচি দিয়ে। তো এই সিজনে কিন্তু এরকম দেশি মুরগি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা লাগে। যারা খাননি তারা অবশ্যই রান্না করবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কড়াইতে তেল গরম করে এখানে কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা, 2-3টা এলাচ, 2টা দারচিনি আর 3-4টা লবঙ্গ দিয়ে আর তেজপাতা দিয়ে কিন্তু আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু এভাবে করলেই কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন এখন পেঁয়াজটা যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে আসছে তখন এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তো 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচের মতো রসুন বাটাটা দিয়ে দিব। তো এই রান্নাটা কিন্তু এভাবে করলে কিন্তু খুবই মজা লাগে খেতে। আর বিশেষ করে এই মুরগির মাংসগুলো এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখুন আমি আদা রসুনটা কিছু সময় পেঁয়াজের ভিতরে একটু ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এখানে দেখুন 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তো মশলাটা দিব আর আমি কিন্তু একটু নেড়ে চেড়ে এই রান্নাটা করব। তো এইভাবে রান্না করলে কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এখানে দেখুন উঁচু 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই দিয়ে নেবেন। দিয়ে এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুবই সিম্পলভাবে, কিন্তু এটা এভাবে রান্না করলে অসম্ভব মজা লাগে, যেহেতু এটা দেশি মুরগি হবে। আর দেশি মুরগি দেখুন এখানে কিন্তু আমি মশলাটা বেশি খুব কষাবো না, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তবে এই মশলাটা কিন্তু অনেক যে খুব কষাতে হবে তা ঠিক না। একটু এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন, একটু অন্যরকম লাগবে রান্নাটা, খেতে কিন্তু দারুণ লাগবে আপনার কাছে। অন্য দিনের থেকে এইভাবে রান্না করলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে। তো মশলাটা কিন্তু আমি খুব বেশি সময় ভেজে নেইনি। মশলাটা দেখলেন তো আমি একটু সামান্য পানি দেওয়ার পরে কিছু সময় একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু মাংসগুলোকে পুরো আমি দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি সলিড একদম দেশি মুরগি নিয়ে নিয়েছি। আর এই মুরগি কিন্তু আমার বাসার পালা মুরগি, যেহেতু বাসার পালা মুরগি আরও খেতে ভালো লাগবে, একদম দেশি মুরগি। আর এই দেশি মুরগিগুলো কিন্তু এভাবেই খেতে ভালো লাগে রান্না করলে। তো দেখুন এখন আমি মশলাটা সঙ্গে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছি। আর দেখুন এখন মাংস থেকে কতটা পানি বের হয়ে আসছে। তো এটা কিন্তু অল্প বয়সী মুরগি, বেশি সময় জাল দেওয়া লাগবে না, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই পানিতেই। তো আমি কিন্তু এখানে একটু পানি দেইনি। তো মাংস থেকে যে পানিটা বের হয়ে আসছে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকা দিয়ে রাখার পরে দেখুন যে পানিটা বের হয়ে আসছে, এই পানিতেই কিছু সময় আমি এভাবে জাল করে নিয়েছি। আর এখানে বিচি দিয়ে দিব, কাঁঠালের বিচি, আর একটু আলু দিয়ে দিব। তো যেহেতু বাচ্চা মানুষ আছে, বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তার জন্য আলু দিলাম। তো আপনারা কিন্তু আলু ছাড়া শুধু এই কাঁঠালের বিচি দিয়ে এইভাবে রান্না করে খেতে পারবেন। তো যেহেতু আমার বাচ্চাটা আলু পছন্দ করে যার জন্য একটু আলু দিয়েছি। তো আপনারা অবশ্যই আলুর বদলে এখানে শুধু কাঁঠালের বিচিটা দিয়ে রান্না করবেন, দেখবেন এই মাংসটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এভাবে এখন আমি যে পানিটুকু আছে এই পানিটুকুর ভিতরে ভালো করে কষিয়ে নেব, তাতে আলুটা আর কাঁঠালের বিচিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন পানিটা কিন্তু কমেই গিয়েছে, মানে যে ঝোলটা এটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেব। তো কষানোটা কিন্তু আমি বলেছি দেশি মুরগির মাংস, এটা কিন্তু যে খুব কষিয়ে নিতে হবে তা না, খুব কষালে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। তো আমি যেটা ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন এই মশলাটা কিন্তু আর বেশি সময় ভেজে নেওয়া যাবে না। আমি যতটুকু কষিয়ে নিয়েছি দেখুন তেলটা চারি সাইড থেকে তেলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই তেলটা যখন এভাবে ভেসে উঠবে তখন কিন্তু আমার কষানোটা হয়ে যাবে। তো দেখুন দেখতেই পাচ্ছেন যে তেলটা কিভাবে ভেসে উঠেছে। কষানোটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর কিন্তু আমি কষাবো না,
কারণ খুব যে বেশি যদি কষানো হয় তাহলে মশলাটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু মাংসের যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায়। তো দেখুন এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝোল ঝোল রান্না করলে ভালো লাগে, যেহেতু দেশি মুরগি, আর দেশি মুরগির স্বাদটাই কিন্তু একটু আলাদা। আপনি যতই মাংস রান্না করে খান না কেন, দেখবেন দেশি মুরগি রান্না করলে সেদিন ঘর থেকে কিন্তু আলাদা একটা সুন্দর স্মেল আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে। আর দেশি মুরগির সাথে কোনো কিছু কম্পেয়ার করা যায় না। আর দেখুন বলক উঠে গিয়েছে ঝোলটা। অনেক সময় আমি এখানে 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো দেখুন এখন যে তেজপাতাগুলো দিয়েছিলাম, তেজপাতাটা এখন আর দরকার নেই, এটা তুলে রাখবো। তো তুলে রেখে এখানে আমি একটু বাটা গরম মশলা দিয়ে দিব। আর এই বাটা গরম মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই বাটা গরম মশলাটা না দিলে কিন্তু এই মুরগির মাংসটা ঠিকঠাক মতো স্বাদটা পাবেন না। তো এখানে কিন্তু চাইলে আপনারা গরম মশলার গুঁড়াটাও দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এখন এই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে সুন্দর করে আর একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর একটু মাংসটা মজে যাবে, তারপরে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু খুব সহজ, আর বেশি সময় লাগে না, কারণ এই মাংসটা সেদ্ধতে বেশি সময় লাগেনি। তো দেখুন রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যতটুকু ঝোল রাখবো আমি সেইভাবেই কিন্তু পানিটা দিয়েছি, অল্প করেই পানি দিয়েছি। তো দেখুন মাংসটা কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো একটু এভাবে ঝোল ঝোল করে রান্না করে খেয়ে দেখবেন, এই মাংসটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। হালকা পাতলা হয় এই রান্নাটা, কিন্তু রান্নাটা হালকা পাতলা হলেও স্বাদের দিক থেকে কিন্তু অনেক মজা হয় এই রান্নাটা এভাবে করলে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তার আগে দেখুন আমি এখানে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এ ধরনের রান্নাতে একটু ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর এর ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। তো যে পছন্দ করেন ভাজা জিরে গুঁড়ো সে অবশ্যই দিবেন। আর ভালো